আসসালামু আলাইকুম। এফএস ফিরোজ ব্লগিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আলু দিয়ে ডিম ভাজা রেসিপি ও পেঁপে ভর্তা রেসিপি। তো প্রথমে আমি ডিম ভাজার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি মরিচ কুচি, ধনে পাতা কুচি আর নিয়ে নিচ্ছি আলু কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দিব সামান্য ম্যাগি মশলা। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। উপকরণ ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে দুটো ডিম ভেঙে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এবার আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে ডিম ভেজে নেব। ডিমটি মিডিয়াম টু লো পাওয়ারে ভাজতে হবে। বেশি হাই পাওয়ারে ভাজতে গেলে ডিমটির উপরে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কিছুই হবে না। সাধারণভাবে ডিম ভাজার থেকে এটা একটু ভালোভাবে ভাজতে হবে উল্টে পাল্টে, কারণ আমি এর ভিতরে আলু দিয়েছি। ডিমটি ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে নিয়ে নিব। এখন আমি পেঁপে ভর্তার জন্য একটি প্লেটে প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ ও মরিচ ভাজা। পেঁয়াজ মরিচ আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। দিয়ে দিব সামান্য চিলি ফ্লেক্স, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। এখানে আমি দিয়ে দিব সামান্য সরিষার তেল, বেশি ইউজ করব না, কারণ আমি রান্নার তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দিব আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম পেঁপে। সেই পেঁপেগুলো দিয়ে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মেখে নেব। তো আমার মতো এরকম পেঁপে ভর্তা এবং ডিম ভাজি রেসিপি গরম গরম ভাতের সাথে খেয়েই দেখবেন, একেবারে জমে যাবে। এক নিমিষে কয় প্লেট ভাত শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।